মাছের জাদুকরি মশলা, এই মশলা দিয়ে যে কোনো মাছ রান্না করলে স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। আজকে আমি সেরকম একটা মশলা তৈরি করছি। এখানে আমি 4 চা চামচ করে কাঁচা জিরা, কাঁচা ধনিয়া আর কাঁচা মৌরি নিয়েছি, আর সাথে নিয়েছি 1 চা চামচ মেথি, 10-12টা শুকনা মরিচ আর 3 থেকে 4টা তেজপাতা। এখন আমি এই মশলাগুলোকে শুকনো খোলায় সুন্দর করে টেলে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, মানে সামান্য একটু টেলে নিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে, জাস্ট একটু গরম করা। মশলাগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন বুঝবেন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে নামিয়ে নিবেন। আমার তেজপাতাগুলো একটু বেশি বড় ছিল, এর জন্য আমি একটু ভেঙে দিচ্ছি। আপনারা না চাইলে নাও করতে পারেন, তবে আমার মনে হলো একটু ভেঙে দিলে ভালো হয়, এর জন্য আমি ভেঙে দিলাম। তারপর ব্লেন্ডারের জারে আমি এটাকে ঠান্ডা করে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি সুন্দর করে এই মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু কাজ বাকি আছে। মশলাটা এখনো পুরোপুরি মিহি হয়নি, তবে কোনো সমস্যা নেই। এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ চিনি দিয়েছি। তারপর এই মশলাটাকে আবারও ব্লেন্ড করে একদম মিহি গুঁড়া করে নিয়েছি। মশলার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিলে অনেকদিন পর্যন্ত মশলাটা ভালো থাকবে। ঘরেই তৈরি এই স্পেশাল মাছের মশলা আপনার রান্নার স্বাদ এবং ঘ্রাণ দুইটাই অনেক গুণে বাড়িয়ে দিবে। তারপর এইভাবে কৌটায় ভরে আপনি 2 থেকে 3 সপ্তাহ অনায়াসে ব্যবহার করতে পারবেন। যখনই মাছ রান্না করবেন অল্প একটু মশলা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ গুণে বাড়িয়ে দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।